তারাবির নামাজ যদি 8 রাকাত হয় তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত কি ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে লোকেরা 20 পড়তো আছে, তারপরে হাদিসটা যঈফ। হ্যাঁ, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলার হুকুম মুয়াত্তা মালিক রয়েছে, তিনি হুকুম দিয়েছিলেন তামিম দারিকে আর উবাই ইবনে কাবকে যে আইয়ুসাল্লু বিন নাসে বিইহদা আশারাতা রাকাতান, 11 রাকাত পড়াবার হুকুম ছিল, কিন্তু লোকেরা ভিন্ন ভিন্ন তারা কি করতো 20 রাকাত পড়তো। ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 পড়িয়েছেন, এটি একেবারে সহি শুদ্ধ না, মিথ্যা কথা, ভুল কথা, জাল কথা, এটি হাদিস সহি নয়। যে ওমর রাদিয়াল্লাহু তাআলার সুন্নত হচ্ছে 20 রাকাত পড়া, এটা ভুল তথ্য। সহি হাদিস দেখতে হয়, মুয়াত্তা মালিক হাদিসের কিতাব আছে, হাদিসের কিতাব খুলে দেখবেন যে তার হুকুম ছিল 11 পড়ো, কারণ ওইটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, মা কানা ইয়াজিদু ফি রমাদান আলা ফি গায়রি আলা 11 রাকাত, 11 রাকাত বেশি রমজানে গায়র রমজানে কোনো মাসে বেশি করতেন না, সবসময় 11 পড়তেন। যেটি তাহাজ্জুদ ওইটি তারাবি, এর কোনো প্রমাণ নেই যে তাহাজ্জুদ আলাদা তারাবি আলাদা। কিন্তু লোকেরা ধীরে ধীরে বাড়াইতে শুরু করলো আর তেলাওয়াত কমাইতে শুরু করলো। আগে ছিল 11 রাকাত, কিন্তু তেলাওয়াত লম্বা ছিল, লোকেরা এত লম্বা তেলাওয়াত করতে পারছে না, অধৈর্য হয়ে যাচ্ছে। তখন দেখলো যে আমাদেরকে তো লম্বা জাগতে হবে, তো কি করতে হবে, তখন রাকাত সংখ্যা বাড়াইতে শুরু করলো। বাড়তে বাড়তে 41 পর্যন্ত পৌঁছেছিল। মদিনার লোকেরা তাবেঈনদের ইমাম মালিকের যুগে 41 রাকাত পড়তো। খালি 20 কেন পড়বেন, 41ও পড়েন, মাঝে মাঝে 41 পড়েন, মাঝে মাঝে 36 37 পড়েন, মাঝে মাঝে আপনার 35 পড়েন, মাঝে মাঝে 29 29 পড়েন, এইভাবে পড়েন, কোনো অসুবিধা নেই, বেশি পড়া জায়েজ। কিন্তু যদি কেউ জিজ্ঞেস করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কোনটি, সুন্নত হচ্ছে লম্বা করে পড়ার কোয়ালিটির সুন্নত, আর সুন্নত সংখ্যার দিক থেকে হচ্ছে 11 রাকাত। 20 রাকাত তারাবিহের নামাজ পড়তে হবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে যে হাদিসটি বর্ণিত আছে তা কি সহিহ? না, এই হাদিসটি শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ সহিহ বলেননি, দুর্বল বলেছেন। এই হাদিসটি বিতর্কিত। বাকি অধিকাংশ আহলুত তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন এই হাদিসটি সনদের দিক থেকে দুর্বল, গ্রহণযোগ্য নয়, সহিহ নয়, অথবা তিনি যে পদ্ধতি চালু করেছেন তিনি তা কি সহিহ। 20 রাকাত ওমর রাদিয়াল্লাহু তাআলা চালু করেন নাই, এটাও ভুল। মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত চালু করেন, ওমর রাদিয়াল্লাহু যেটা চালু করেছেন সেটা হচ্ছে লোকেরা বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে সালাত আদায় করতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন যে তুমি এদেরকে নিয়ে সালাত আদায় করো, এখন এর মধ্যে 20 রাকাত এসে ঢুকে গিয়েছে, বুঝতে পেরেছেন কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা বলেন নাই যে তুমি 20 রাকাত আদায় করো, এটা ভুল কথা, এটা আমাদের মধ্যে ভুল। কারণ এই বিষয়টি নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে, এই মর্মে একটিও সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। হাদিসগুলো বিতর্কিত, দুর্বল, আলোচনা আহলে হাদিসদের কাছে গ্রহণযোগ্য নয়, অনেক বিতর্ক রয়েছে নিয়ে। তারাবি নামাজের পর সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা, হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। তারাবি সালাতের পর সম্মিলিত মুনাজাতের বিষয়টি সহিহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। তবে কেউ যদি এটাকে নিয়মতান্ত্রিক হিসেবে ইলতিজাম না করেন, এমনি যদি কেউ একত্রিত হন, বলেন যে আমরা আজকে দোয়া করি, আমি মনে করি যে এটি জায়েজ, এবং অধিকাংশ আহলুত তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরাম এটাকে জায়েজ মনে করেছেন। কিন্তু নিয়মতান্ত্রিক তারাবির নামাজ শেষ মুনাজাত করতেই হবে, এটা যদি গ্রহণ করে নেই, ইলতিজাম করে নেই, তাহলে এটা বেদাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা একান্ত শুধুমাত্র যে আজকে আমরা দোয়া করি, যদি এটা হয় তাহলে, কারণ দোয়া করাটা নাজায়েজ, নয়, খেয়াল রাখবেন। এখানে বিভ্রান্তি এই জায়গায় যে আমরা অনেকে মনে করি যে দোয়া আমরা করবো না, কিন্তু দোয়া করাটা নাজায়েজ নয়, দোয়া করাটা জায়েজ। কিন্তু দোয়া করার ফরম্যাট খেয়াল রাখতে হবে যে ফরম্যাটটা ইসলাম যেভাবে অনুমোদন দিয়েছে সেভাবে হতে হবে। সেটাকে নিয়মতান্ত্রিক একটা ইসলামের মতো নতুন ভাবে দিনের একটা পদ্ধতি তৈরি করে নিলে জায়েজ নেই। 20 রাকাত কোত্থেকে আসছে এটা বলি এবারে। হাদিস অনুসারে দেখা যায় যে আসলে 8 রাকাতে ছিল রাসূল সাল্লাল্লাহু বেশিরভাগ নামাজ, এবং তিনি 10 রাকাতও পড়েছেন, এটাও হাদিসে আছে। তো তিনি 13 রাকাত পড়েছেন, 12 রাকাত, 11 রাকাত পড়েছেন, এটাও হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, এটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। সাহাবায়ে কেরাম এটাই পড়েছেন বেশিরভাগ সময়। কিন্তু যে 3 রাত্রি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই 3 রাত্রি তিনি অতিরিক্ত সালাত আদায় করেছেন ফজরের সালাত ফজর পর্যন্ত, সেই 3 রাত্রি কত রাকাত নামাজ ছিল এটা সুনির্দিষ্ট কোনো সংখ্যা আসে নাই। সুনির্দিষ্ট কোনো কেউ বর্ণনা করে 8 রাকাত ছিল, এটাও ঠিক নয়, বাট সুনির্দিষ্ট কোনো সংখ্যা আসে নাই। বরং কুন্না নাত্তাকে লাইসি, আমরা ইয়াতে ভর করতাম, কিসে, লাঠিতে ভর দিতাম, এত লম্বা টাইম নামাজ পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এরপরে তিনি আর পড়েন নাই। তো এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ও বিশুদ্ধ মতে 8 রাকাতেই ছিল, তখনও 20 রাকাত হয় নাই।
যে সমস্ত বর্ণনা আসছে সাহেব ইবনে ইয়াজিদের বর্ণনা যেটা, এটাও দুর্বল, যে 20 রাকাত ছিল এটাও দুর্বল। তাহলে 20 রাকাত কোত্থেকে আসলো? পরবর্তীতে যখন ইমাম মালিক রহমতুল্লাহর সময় তিনি দেখছেন মদিনাতে 20 রাকাত হচ্ছে। কেন 20 রাকাত হয়? বলে যে মক্কাবাসীরা প্রতি 2 রাকাত পড়ে একবার তোয়াফ করে। ওরা বেশি, আমরা তো মদিনায় কিছু করতে পারি না, আমরা এই সময়টাতে আরও কিছু সালাত বাড়িয়ে দিই। তখন তিনি তারা কিছু সালাত বাড়িয়ে দিয়েছেন, এবং এই তাবেইনরা কেউ এটাকে অস্বীকার করে নাই। অস্বীকার না করার কারণে এটা এইভাবে চলছে। মদিনাতে এখনও আছে, মক্কাতেও আছে, এবং হারামাইনে এটা হয়ে আসছে, এবং তারা কোনোদিন আমাদের ওস্তাদের কোনোদিন বিরোধিতা করে নাই। বরং আমরা যদি কোনোদিন বলতাম যে ওস্তাদ আপনার সাথে কখন দেখা করবো, বিভিন্ন সময় কাজ থাকতো, বলতো 20 রাকাত তারাবির পরে আসবা, এর আগে আসবা না। মানে বুঝতে যে তুমি আমার টেনে নিয়ে আসবে না, আমি সলাটটা পড়তে চাই, রাত্রের সলাটটা আল্লাহর কোরআন শরীফটা পুরোটা আমি শুনতে চাই, আল্লাহর বাণীটা আমি শুনতে চাই, এবং লম্বা সময় নিয়ে কোরআন সলাট থাকতে চাই। তাদের এটা আগ্রহ থাকতো, এখনও আছে আলহামদুলিল্লাহ। এই জন্য এই কেউ যদি 20 রাকাত পড়ে তাহলে খারাপ কিছু বলেন না। আর আপনি যদি কোনো 10 রাকাত 8 রাকাত পড়ে 2 রাকাত পড়ে সুন্দর মতো সুন্নাহ মোতাবেক করতে পারেন, আপনারটা উত্তম, এতে কোনো সন্দেহ নেই। খতমে তারাবির নামে যে খতমে তারাবির নামে ফুল স্পিডে 4G অনুসার যেটা চলে, ওই খতম করে দিয়েছে তারাবিকে, মানে এটা জায়েজ না জায়েজের পক্ষে রাখেন, যে শেষ করে দিয়েছে, ওইটা যেন না হয়। 20 রাকাত পড়তে হবে, একদিকে বানাইছে মানুষ, আরেকদিকে খতম করে দিছে, কিছুই বোঝা গেল না। এই জাতীয় খতম থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। ওই জাতীয় খতম থেকে আমার যত 4 রাকাত পড়েন তাও ভালো, 8 রাকাত পড়েন তা অনেক উত্তম, আপনি যখন পারেন শেষ রাত্রে পড়েন আরো উত্তম। ওই জাতীয় খতম আমাদের কোনো দরকার নাই, এই জাতীয় খতম কাজ হয় না। আল্লাহ রসুল 8 রাকাত পড়েছেন, আবু বকর তার খিলাফতে 8 রাকাত পড়েছেন, ওমর বিন খাত্তাব তার খিলাফতের অনেক অংশে তিনি 8 রাকাত পড়েছেন। যারা 20 রাকাত তারাবি দাবি করে তাদেরই ফতোয়া এটা। তারা বলে ওমর বিন খাত্তাব 20 রাকাত তারাবি চালু করেছে। 20 রাকাতের ওমর বিন খাত্তাব যে তারাবি চালু করেছে, এই মর্মে কোনো সহি কোনো রিওয়ায়াত পাওয়া যায় না। সুনান কুবরালিল বাইহাকিতে ইয়াজিদ বিন খুসাইফা থেকে একটা রিওয়ায়াত পাওয়া যায়, যেটা সনদগত দিক থেকে চেন অফ ন্যারেশন সহি, কিন্তু এই হাদিস শাজ। ইয়াজিদ বিন খুসাইফার হাদিস শাজ মানে যঈফ। এ বিষয়ে আলোচনা করতে গেলে অনেক ইলমি আলোচনা, তাহাকিক আলোচনা, ফিল্ডে মানুষ সেগুলো খুব কম বোঝে। তো এই জন্য আমি একটা বইও লিখেছি তারাবির রাকাত সংখ্যার উপর, রাকাতে তারাবি। আর এটা হচ্ছে আমার কিউট বয় রেজাল করিম আবরারের একটা বই আছে রাকাতে তারাবি, ওই বইটার পোস্টমর্টম করেছি। কথা বুঝতে পারছেন? বইটা মনে এখানে আছে না? আচ্ছা, রাকাতে তারাবি, সামনে তো তারাবির মাসও আসছে, জি আছে। এই বইটা প্রায় 440 পৃষ্ঠার বই, শুধু রাকাতে তারাবির উপরে, এনসাইক্লোপিডিয়া। এই বইটা রাকাতে তারাবি, আমার রেজাল্ট করে আবরার একটা বই আছে রাকাতে তারাবি, ওইটারই জবাব আনারে মাসাবি ফি রাকাতে তারাবি। বইটার মূল রচনা করেছে আল্লামা নাজির আহমেদ রহমানি হাফিজাহুল্লাহ, মানে উবাইদুর রহমান মোরকপুরি, তাওফাতুল আওয়াজির লেখক, সুনান তিরমিজি যে ব্যাখ্যা, ওনার ছাত্র বইটা উর্দুতে লিখেছিলেন, ওটার বাংলা করে দেওয়া হয়েছে। কথা বুঝতে পারছেন? এই বইটা নিয়ে যেতে পারেন, ডিটেল ওখানে পেয়ে যাবেন। কি করে তুমি বলতে পারো যে 20 রাকাত তারাবি? 20 রাকাতের হাদিস জাল। কে বলেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত চালু করেছে? তুমি মিথ্যা কথা বলছো, জবাব তোমাকে একদিন দিতেই হবে। তুমি মিথ্যা কথা বলছো। ওমর রাদিয়াল্লাহু তাআলা সহিহ হাদিসে 11 রাকাতই চালু করেছেন, 8 রাকাতই চালু করেছেন, 20 রাকাত নয়। ভিতরে 20 রাকাতের হাদিস জাল, 20 রাকাতের হাদিস জাল, 20 রাকাতের হাদিস জাল। তারাও বলছে যে 20 রাকাতের হাদিস জাল, তারা বলছেন যে উমর পড়েছে এই জন্য পড়েছে, এই ইতিহাসও মিথ্যে। অতএব তোমাকে ফিরে আসতেই হবে। সব চ্যানেল তোমার হাতে আছে, এই জন্য কিয়ামত পর্যন্ত থেকে যাবে এটা নয়, কোনোদিন না কোনোদিন আমাদের হাতেও আসতে পারে ইনশাআল্লাহ। সেই দিন তোমার জবাব কি হবে সেদিন তুমি ভাবো।